বাড়ির সাধারণ রান্নায় যদি আনতে চান একটু নতুনত্ব, তাহলে আজকের এই ছানা দিয়ে চিংড়ি মাছের কারি আপনাদের জন্য একদম পারফেক্ট। চিংড়ির অপূর্ব স্বাদ আর ছানার কোমল টেক্সচার মিলে তৈরি হয়েছে এমন একটি পদ যা ভাত, পোলাও বা রুটির সঙ্গে দারুণ জমে যাবে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পরিবারের বিশেষ দিনে এই রেসিপি হতে পারে সেরা। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। আজকে আমার রেসিপি ছানা চিংড়ি মাছ, আর চিংড়ি মাছ তো লাগবেই, সেজন্য নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেছে আমি পরিষ্কার করে নিয়েছি, এবার নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। প্রথমে আমি সাদা তেলের মধ্যে এক টুকরো বাটার দিয়ে দিচ্ছি। আর প্রথমে কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজবো না, যেহেতু ছানা দিয়ে রেসিপিটি। ছানাটাকে ভালো করে হাত দিয়ে মুষটে নিয়ে তারপর আমি ছানাটাকে ছোট ছোট গোল শেপ করে নিয়ে হাত দিয়ে একটু চেপে দিয়ে তারপর আমি ছানাটাকে ভেজে নিলাম। ছানা ভেজে নামিয়ে নিয়েছি। আমি ছানার মধ্যে কোনো রকম ময়দা জাতীয় কিছু মেলাইনি, একদম পিওর ছানা আছে। এবার ওই তেলেই আমি চিংড়ি মাছটা ভেজে নামিয়ে নিচ্ছি। খুব বেশি চিংড়ি মাছ ভাজবেন না, তাহলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। আমি মাছ ভাজার তেলে আবারও একটু সাদা তেল অ্যাড করলাম। এবার তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিলাম জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আমি কিছু মশলা নিয়েছি, মানে শুকনো মশলা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার আর নুন। জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট। রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি, মানে পেস্টটা সুন্দরভাবে ভেজে নিলাম। আর রসুন আর কাঁচা লঙ্কা থেকে কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট দিয়ে আবারও একটু ভেজে নেব ভালো করে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এটি সম্পূর্ণ অপশনাল, আপনারা যেরকম ঝাল খাবেন সেই আন্দাজে ঝালটা ব্যবহার করবেন। আর এখানে আমি গুঁড়ো মশলাটা যেটা জলে মিক্সড করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে কিন্তু আমি নুন মিশিয়ে রেখেছি একবারে। মশলাটা ভালো করে কষে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টক দই। এখানে বড় চামচের 2 চামচের মতো টক দই আছে, ফেটিয়ে নিয়েছিলাম ভালো করে, সেটাই দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন। টক দইয়ের সাথে আমি সামান্য পরিমাণ একটু চিনি মিশিয়ে রেখেছি, মানে মিষ্টি ব্যালেন্স করার জন্য, যেহেতু এখানে আমচুর পাউডার, টক দই আর টমেটো ব্যবহার হয়েছে সেই কারণে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে আবারও মশলার সাথে কষিয়ে নিচ্ছি। মশলাটা দেখুন খুব ভালো মতন চিংড়ি মাছের সাথে কষে গিয়েছে। এবার আমি জল দিয়ে দিলাম, খুব কম পরিমাণে আমি এখানে জল ব্যবহার করেছি। গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। আর এখন এই অবস্থাতেই আমি দিয়ে দিচ্ছি ছানার কোপ্তাগুলো। ছোট ছোট কোপ্তা আমি বানিয়ে রেখেছিলাম, মানে যেটা ভেজে নিয়েছি সেটাই দিয়ে দিলাম। একদম লাস্টের দিকে দিবেন, নাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। আর কোফতাগুলো দিলে কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নেবে। দেখুন অনেকটাই গ্রেভিটা টেনে নিয়েছে, মানে রেসিপিটি হয়েই এসছে। এবার নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিয়ে আর এক টুকরো বাটার দিয়ে আমি নামিয়ে নেব। আমি গ্যাসটা অফ করে দিয়ে এক টুকরো বাটার দিয়ে তারপর 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ছানা দিয়ে চিংড়ি মাছের কারি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।